আরে ওরে বাবা, আমি তোর দিদি নয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে বাসন্তী পুজোর দশমী, তো সকালই ভিডিওটা শুরু করলাম। দেখুন আমার মায়ের গাছে কত ফুল হয় তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি, বাপি আর আমার কর্তাবাবু বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। তো কারণ আমার কর্তাবাবুর আর বাপির একটা রেগুলারের চেক আপ আছে, সেটা আপনারা তো জানেনই, ঘাটালেই তো আমার কর্তাবাবুর ডাক্তারটা দেখাই। তো সেই কারণে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমার বাপির জামাই। আর এই যে এখানে হচ্ছে পুজো, একটু দেখিয়ে দিই। এখানে আমার দাদা বসে আছে। আজকে আমার দাদা শরীর ভালো নয়। আজকে আমার দাদা মুখে কুলু ফেটেছে, আজকে অনেকবার বমি করেছে। কালকে রাতে আমার বড় মামি পায়েস খাইছিল, সকালবেলা উঠে অমিতাভ বচ্চন হয়ে গেছিল। আমার দুই কাকা এখানে করছে পুজো। আঙ্কেল এদিকে একটু তাকাও। এইটা হচ্ছে আমাদের, মানে কি বলবো, সব কাজ সম্পন্ন করার ভাই। যেখানেই যা হবে আমাদের ভাই আছে। আরে ঘোড়ারে মুখটা। আর দেখুন চারিদিকটা দেখতে সত্যি কি সুন্দর লাগছে। সামনে থেকে যতটা সুন্দর লাগছে, ফোনে যেন বেশি সুন্দর লাগছে দেখতে। আর উঁচুতে বাড়ি, আপনারা তো জানেনই ঘাটালে বন্যা হয়। আমি তো একটা বন্যারও ভিডিও দিয়েছিলাম, যদিও সেটা আগের ভিডিওটা আমার কাছে ছিল, তো সেটাই দিয়েছিলাম। আর এই রকমই উঁচুতে এখানের বাড়ি। আর দেখতে দেখতে তো আমরা ডাক্তারখানাতেও পৌঁছে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে তারপরে আর ভিডিও করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিল। তারপর একদম বিকেল থেকেই ভিডিও করেছিলাম। ওরে বাবারে, কত কাজ করছে রে মেয়েটা। ওরে বাবারে, কুচু মেয়েটাও কত কাজ করছে রে। ওরে বাবারে, কি খবর? ভালো? কি রান্না হচ্ছে? হ্যাঁ, আরে বল, কি রান্না করছিস? আমের চাটনি করছে। ও, একটু দে, আমের চাটনি দে, একটু দে, একটু আমের চাটনি দে রে। আরে আমের চাটনি করছু যখন একটু দে। দাদা আমের চাটনি খাবি? চাটনি চাপা দিয়ে রেখেছে। তুই 2 বালতি জল তুলবি? মা নিয়ে যাবে। ও, আজকে বিজয়া দশমীর জন্য ওইখানে পায়েস বিতরণ চলছে রাস্তার মধ্যে। সবাই পায়েস খাচ্ছে। বলে পায়েস খেয়েছে যখন একটা ডাব খাওয়াও। কি জ্বালা রে ভাই। আমি তোর দিদি নয়, আমি তোর পিসি। নিশ্চয়ই, কেন হবি নি? হ, তার জন্য তো তোকে সাবস্ক্রাইবও করতে হবে। তুই তো আরে নিশ্চয় রাখ না হাড়িটা। 4 দিন লেগে তোর ওইটা একবার শুরু হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ গো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাটি ফেলবি নি তুই, ওটাই বাটিতে নিবি। আর এরা শেষ পর্যন্ত আর মানে তাড়াতাড়ি করে দিতে পারছিল না, তাই আমিও লেগে পড়লাম। আর এখানের কথাবার্তাগুলো একটুখানি অন্য রকমের, খাচ্ছু, খাবনি, যাবনি, এরকম আপনারা শুনছেন। তো এখানে সবাই এইভাবেই কথা বলে। আর আমি
ঘাটালে আসলে এই রকমভাবেই কথা বলি। তো আর এইদিকে আপনারা যাদেরকে দেখছেন মানে অর্ধেক আমার ভাইপো ভাইজি, কিন্তু কেউ আমাকে না মানে পিসি মাসি এরা কেউ কিছুই বলে না। সবার আমি দিদি, সবার আমি মামুনি দিদি। আর ওই একদম পুচকি পুচকি বাচ্চাগুলো দেখছিলেন যে আগে সেই জল তুলছিল, তো তাদেরও আমি মামুনি দিদি। আমি সবার মামুনি দিদিই হয়ে আছি। মাঝে মাঝে হাসিও পায় আর অবাকও লাগে একদম পুচকিগুলো যখন আমাকে এরকমভাবে দিদি বলে, মানে সত্যিই খুবই হাসি পায়। আর এই রকম প্রতি বছরই দশমীর দিনকে পায়েস মানে বিতরণ করা হয়। তো রাস্তায় দাঁড়িয়ে এরকম সবাইকে পায়েস প্রসাদ দেওয়া হয়। আর এটা সম্পূর্ণ আমার রান্না করে আমার বৌদি। আর অন্যান্য বছর অনেকটাই দেরি হয়ে যায় হাঁড়ি শেষ হতে, তো এইবারে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল না, 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ পায়েস বিতরণ শেষ হয়ে গেছিল। আমার বয়স কম হলে কি হবে, তাও ঠাকুমা হয়ে গেছি। আমার ঠাকুমা না দিদিমা, আমার নাতি এসছে আজকে আমার সাথে দেখা করতে। একবার নাতিটাকে দেখাই সাইজটা, দেখি নাতি বাবু। ও নাতি, নাতি দিদিমাকে দেখে পালাচ্ছে, নাতি দিদিমার চাপেই পালাচ্ছে। এই হচ্ছে আমার এক ভাইজি আর এক ভাইজি। হাই। আর এটা তো আমার গব্বধারিণী। খুব সুন্দর হচ্ছে খেলা, খেলা এখন চলে উঠেছে, বলে আর রানে সমান হয়ে গেছে। দেখা যাক কি হয়ে শেষ অব্দি কি হয়। ঠিক আছে, ভাঙতে পারলে এবারে আমাদের মধ্যে পুজো মণ্ডপে এসে উপস্থিত হন। এই হাড়ি ভাঙার বলি আমাদের মাকে নিয়ে প্রশাসনে যাওয়া হবে। সমস্ত মায়ের উদ্দেশ্যে জানাই, তারা যেন তাদের বাড়ির কাজ ছিলেন আমাদের মায়ের কাছে এসে উপস্থিত হয়। মায়ের কাছে আমাদের সিঁদুর খেলা দিয়ে আমাদের মাকে প্রশাসনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। ঘুরাচ্ছে আবার, ঘুরাচ্ছে। যদি এই খেলায় কেউ দ্বিতীয়বার নাম দিতে চান দিতে পারেন, কিন্তু 20 টাকা করে লাগবে, 20 টাকা করে লাগবে। আমাদের খেলা এখন জমে উঠেছে, দেখা যাক কি হয়। না না এগা হাড়ি ভাঙায় থার্ড আম্পায়ারের ব্যবস্থা করা হয়েছে। সেই থার্ড আম্পায়ারের পরিচালনায় আছে মামুন চক্রবর্তী। তো এই হচ্ছে আমার দশমীর লুক। তো এখন কিছুক্ষণ বাদে যাব মাকে বরণ করতে। তো আমি তো রেডি, আর আমার কর্তাবাবু আরও সুন্দর করে রেডি হয়ে গেছে, মানে এত সুন্দর কি বলবো, মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম সুন্দর করে রেডি। তো চলুন আপনাদেরকেও দেখাই। এই যে দেখুন কি সুন্দর শ্বশুর বাড়িতে এসে পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি। এই যে বিছানাটাতে উঠেছে, আমি শুধু বিছানাটাতে দেখাই, মানে এই অবস্থা ছিল। আমার দাদারা এসে মশারিটা খুলে তাকে মশারির থেকে বের করেছে, বলছে তুমি মশারির থেকে বেরোচ্ছ না কেন, মানে সবাই খুঁজছে তাকে, সে মশারির মধ্যে ঢুকে বসে আছে। মানে আমার এই যে এক ভাইজি এসেছিল, আপনাদেরকে তো পরিচয় করালাম, ওই ভাইজিও মশারির মধ্যে ঢুকেই তাকে প্রণাম করলো, বললো যে পিসমশাই আমি এখানেই প্রণাম করে ফেলি। যাবো কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই। তো যাওয়া যাক নাকি মা, কিছু তো বলো, করছো কেন? হ্যাঁ যাবো। তো চলো।
পাড়ার সবাই, মা, কাকিমা, বৌদিরা সবাই এসে গেছে মাকে বরণ করার জন্যে। তো সত্যি আজকের দিনটা মনটা খারাপ লাগে। আবার 1 বছরের অপেক্ষা যে আবার মা কবে আসবে। তো আমি বিশেষ দুর্গাপুজোতে এরকম আনন্দ করতে পারি না যে সিঁদুর খেলা বা বরণ টরণ, কারণ আমার তো জানেনই পার্লার আছে, তো এতটাই ব্যস্ত হয়ে থাকি, তো তখন সেই আনন্দগুলো বা যে দুঃখ বা মন খারাপ সেটা আমি করতে পারি না, বা আমার হয় না কাজের মধ্যে, আর সেটার সুযোগ হয় না। তো এই বাসন্তী পুজোতে যতটা মন খারাপ বা আনন্দ হয়, মানে সত্যি সেটা সীমার বাইরে। আর এইদিকে প্রথমে বরণ করে নেবে মা, তো মা বরণ করছে, তারপরে বরণ করলো বৌদি, তারপরে আমি বরণ করে নিলাম, আর তারপরে পরের পর সমস্ত পাড়ার কাকিমা বৌদিরা সব একে একে বরণ করতে থাকে। আর আমার না আজকের দিনে এই লাল পাড় সাদা শাড়ি পরতে মানে খুব ভালো লাগে। আমি একটু আজকের দিনে অন্য রকমভাবে সাজতে আমি ভালোবাসি। আমি যেখানে যেমন সেখানে সেরকমভাবেই সাজতে খুব ভালোবাসি। আর তাতানো এই বাসন্তী পুজোর জন্যে কোন পাঞ্জাবিটা পরবে, কোনটা কি করবে, তারও বহু মানে চিন্তা ভাবনা থাকে, যেটা আমরা দুর্গা পুজোয় করি না, সেটা আমরা সম্পূর্ণ এই বাসন্তী পুজোতেই করি। তাতানো খুব আনন্দ করে এই 4-5টা দিন, মানে সীমার বাইরে আনন্দ করে। যা নাচে সেটা তো আপনারা তো দেখেইছেন যে কি প্রচণ্ড ওর নাচ। আর এবছর আমার আরেকটা ভাইপোও তাতানের সঙ্গী হয়েছিল, তো ওই জন্যে আরও উৎপাতটা বেশি ছিল। তো এই হচ্ছে আমার ওই ভাইপো বাবু, তো কেমন ঢাক বাজাচ্ছে দেখুন, আদৌ কেমন কি বাজাচ্ছে কে জানে, মানে এটা আমি খেয়াল করিনি, ভিডিওতেই দেখলাম যে ও ঢাক বাজাচ্ছিল। আর আমাদের এই সিঁদুর খেলা শুরু হয়ে গেছে, আর সিঁদুর খেলে টেলে আমি না শাড়িটা ছেড়ে নিয়েছিলাম। শাড়ি ছেড়ে এবছর আমি সালোয়ার পরেই বিসর্জনে গেছিলাম, কারণ অন্যান্য বছর না নাচতে নাচতে শাড়ি খুলে যায়, তো সেই জন্যেই আমি শাড়িটা খুলে সালোয়ার পরেই বেরিয়েছিলাম, কারণ এবছর আর কোনো রকমের রিস্ক নিতে চাইছি না, কারণ এমনি শরীরটা ভালো নেই, তার উপরে শাড়ি পরে শাড়ি টাড়ি নিচে খুলে যাবে, আরও মানে একটা হাস্যকর ব্যাপার হয়। 1 বছর তো জুতোই ছিঁড়ে গেছিলো নাচতে নাচতে, তো সেই জন্যে এবছর জুতো তো নতুন কিনেই নিয়েছি, যদি ছিঁড়ে যায় আর কোনো অসুবিধা হবে না, তো সেই জন্যে শাড়িটা ছেড়ে কুর্তি পরেই যাব। যাই হোক, এবছরের মতন আনন্দ সমস্ত কিছু এখানেই শেষ, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, আর বিশেষ বড় করছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।